ডিটেলসটা আপনাদেরকে শেয়ার করি। তো আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে 100 কেজি। এটি শুধু প্লেনের ওজন আছে 100 কেজি, আর আমার ওজন আছে 60 কেজি। তো সব মিলে এটি যখন আকাশে উড়ে 160 কেজি ওজন নিয়ে এটি উড়ে। তো এটির যে আপনারা উইং দেখতে পাচ্ছেন, এটি 32 ফিট লম্বা আর বডিটি 18 ফিট লম্বা। তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো এখানে প্রায় 80% অ্যালুমিনিয়াম আছে, 10% এসএস এবং 10% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য, আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। তো আল্লাহর রহমতে এটা দিয়েই ফ্লাই হয়েছে। যেখানে মানুষ 50 এইচপি 40 এইচপি দিয়ে প্লেন বানায়, সেখানে আমার প্লেনটি মাত্র 7 এইচপি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে। তো এই প্লেনটি খরচ করতে আমার টোটাল 1.5 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন, যেটি পেট্রোল অথবা অকটেনে চলে। তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিন দিয়ে মোটামুটি 1 লিটার পেট্রোলে আপনার 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবে আশা করি। যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি, তবে ক্যালকুলেশন করলে আর কি 1 লিটার পেট্রোলে 25-30 কিলোমিটার যাবে। আর এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে উঠতে পারে, আর এটি 45 কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয়। তো এটির ব্যালেন্স অনেক ভালো, যেটি আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। আমি এটিকে ইনশাল্লাহ উড়িয়ে দেখাবো, তখন আপনারা দেখতে পাবেন এর যে ব্যালেন্স। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সেফটির বিষয়টা। আমি সবসময় সেফটি মেনটেন করে কাজ করি। যারা আমাকে আগের থেকে চিনেন তারা জানেন যে আমি কতটা সেফটি মেনটেন করি। তো 1 বছর পরে পরিশ্রম করে আমি একটা প্লেন মাত্র 1 মিনিট উড়িয়েছিলাম, যেটা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। তো এই এক বছরের পরিশ্রমকে আমি 1 মিনিটে সীমাবদ্ধ রেখেছিলাম শুধুমাত্র আমার সেফটির জন্য। সেই প্লেনটি ঝুঁকিপূর্ণ ছিল, তাই সেটি আমি উড়াইনি। আমার নিজের হাতে তৈরি প্লেন, আমি নিজের হাতেই ভেঙে ফেলেছি। তো তারপর আরও কিছু মেধা অর্জন করে আমি এই প্লেনটি তৈরি করে, আর এই প্লেনটি আমার কাছে সম্পূর্ণ সেফ মনে হয়েছে, সেজন্য আমি এটিকে আকাশে উড়ানোর চেষ্টা করেছি। তবে আমি সবসময় আমার সেফটি রেখেছি যে আমি যেখান দিয়ে এটিকে উড়াবো, নিচে রানওয়ের মতো পরিবেশ রাখবো, যেন আমার ইঞ্জিন কোনো কারণে বন্ধ হয়ে গেলে বা একটা সিস্টেম কাজ না করলে আমি যেন দ্রুত মাটিতে নেমে আসতে পারি। তো এই পর্যন্ত এই প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে, সেটি রানওয়ের উপর দিয়ে উড়ানো হয়েছে, কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে উড়ানো হয়নি। আসলে এই প্লেনটি ওই রকমভাবে উড়ানোর জন্য বানানো হয়নি, এটি পরীক্ষামূলক প্লেন, এটিকে সেফভাবে উড়ানোটাই ঠিক। আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন, এর একটা জিনিসও বিমানের না, সবই কোনো না কোনো অন্য কিছুর জিনিস, যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি। আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ট্রলির চাকা, যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে, বোঝা টানে, ওগুলোর চাকা। আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা, বাচ্চাদের। আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে, এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায়, সেই পর্দার টিউবগুলা। তো এখানে সবই দেশীয় জিনিস, একটা বিদেশি জিনিসও নাই, একটা নাট বল্টু এখানে বাইরের দেশের বা বিমানজনিত না, এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি। আমার এই বিমানে যেগুলো নির্দেশনার জন্য ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে একটা আরপিএম মিটার, যেটা ইঞ্জিনের স্পিডটাকে ক্যালকুলেট করে। আর আরেকটা লাগানো হয়েছে স্পিড মিটার, এটি প্লেন কত স্পিডে উঠছে বা কত স্পিডে চলছে সেটা জানায়। এটা একটা জিপিএস স্পিড মিটার। তো এই দুটোই আমার কাজে লাগে। আমার ইঞ্জিন কতটা পাওয়ারে আছে সেটা আমি আরপিএম মিটার থেকে দেখতে পাই, আর আমার প্লেনটা কতটা স্পিডে আছে সেটা আমি আমার স্পিড মিটার থেকে দেখতে পাই। তো স্পিড মিটার অনেকটা দরকারি জিনিস। আমি যখন এটাকে টেক আপ করতে যাব, অবশ্যই আমার এর টেক আপ স্পিডটা জানা দরকার। তো আমি আমার স্পিড মিটার যখন টেক আপটা দেখতে পাই, তখন এটিকে টেক আপ করার জন্য উপরের দিকে উঠাই।